রাজধানীর আলিয়াস ফ্রান্সেসের লা গ্যালারিতে চলছে বিয়ন্ড দ্য গেজ শিরোনামে প্রদর্শনী। 6 মাসের একটি কর্মশালায় অংশগ্রহণ করা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণ আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন এই প্রদর্শনীতে শিল্পীরা তাদের জীবনের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস, রাষ্ট্রীয় কাহিনী, গল্প, পৌরাণিক কাহিনী এবং সম্মিলিত স্মৃতির মাধ্যমে বিষয়গুলো অনুসন্ধান করেছেন। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা তাদের গল্প তুলে ধরেছেন, যা নিজ নিজ দেশের বর্তমান অবস্থাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে। প্রদর্শনীটির উদ্যোগ ও কর্মশালা পরিচালনা করেছেন আশফিকা রহমান। সাউথ এশিয়ান আমাদের কালচারাল এবং পলিটিক্যাল হিস্ট্রি অনেক ওভারল্যাপ করে। আমরা একই হিস্ট্রি শেয়ার করি এবং একই ধরনের কালচারাল প্র্যাকটিস, রিলিজিয়াস প্র্যাকটিস শেয়ার করি। তো আমরা যদি রিজনাল ভয়েস ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে আসলে বিয়ন্ড বাউন্ডারি ভাবতে হবে। আমরা 10 জন ইয়াং আর্টিস্টকে আসলে সিলেকশন করেছি একটা ওপেন কলের মাধ্যমে। শ্রীলঙ্কা থেকে পার্টিসিপেন্ট আছেন একজন রিনা সেন, একজন আছেন ব্যাঙ্গালোর থেকে যতীন গুলাটি, সিকিম থেকে আছে কুঙ্গাতাসি, ওয়েস্ট বেঙ্গল থেকে আছে একজন, বাংলাদেশ থেকে একজন আছেন, দিল্লি থেকে আছেন ঋতিকা শর্মা। ওরা প্রত্যেকে নিজের জায়গা থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাকে রিফ্লেক্ট করেছে এখানে। আর্ট তো আসলে ক্রাফটের বিষয় না শুধু, আমার পলিটিক্যাল ভাবনা, ফিলোসফিক্যাল ভাবনা, আমার ব্যাকগ্রাউন্ড, সব কিছু রিফ্লেক্ট করি। তার মানে হলো যে আমাকে একটা প্ল্যাটফর্ম করতে হবে যেখানে হিস্টোরিয়ান আসবে, ওনাদের আইডিয়া শেয়ার করবেন, বিভিন্ন মিডিয়ামের প্র্যাকটিশনাররা ওনাদের আইডিয়া শেয়ার করবেন, হতে পারে একজন আর্ট লয়ার ওনার আইডিয়া শেয়ার করবেন, কিউরেটর শেয়ার করবেন। তো ওই প্ল্যাটফর্মটাই আসলে ক্রিয়েট করার এই প্রয়াসটা থেকেই এই প্ল্যাটফর্মটা বানানো।